মর্নিং সেন্সেশন ফ্যামিলি। হ্যাঁ, আজকে ব্লগটা আবার রান্নাঘর থেকে শুরু করলাম। সকাল সকাল ব্রেকফাস্টের পর্ব। এই হচ্ছে মিমরি ব্রেকফাস্ট। আর কারিশমাও এসছে, ওকে চাবিটা দিয়ে দিই। চলো, বাবার ব্রেকফাস্ট হয়েছে আজকে ব্রোকলি, মানে আমাদের সবারই ব্রোকলি আলু দিয়ে। দিয়ে দেবো? দাঁড়াও, চাবিটা দিয়ে দিই। চলো। আজকে পেয়েছি কাঁঠাল। এই লাউ এখানে খুব একটা দেখা যায় না, বাট পেলাম। সবজি 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 সপ্তাহের সবজি চলে এসছে। কি এনেছে এটা? লাউ, বাঙালি লাউ পেয়েছো নাকি গো? ওয়াটারমেলন, ফুলটা নামে না ওখানে। আর একটা কলা এখানে ঠাকুরের জন্য তুলে দাও দুটো। গুড হতে পারছে 1:10। আজকে বৃহস্পতিবারের পুজো, তারপরে ঘরের কাজ, মিমির পড়া সব সামনে এখন বেরোচ্ছি। আজকে যাচ্ছি নারায়ণাতে বাবার চোখের চেক আপটা করাতে। তো চলো, ওদিক থেকে ডিরেক্ট বাবাকে এখানে নামিয়ে চলে যাবো দোকানে। आज आप लोग का आज है क्या? आप लोग का आज होने के लिए? नहीं कल चला है। एक दो साल बाद आया था, 20 लोग तो नहीं वो ही था। হ্যাপি হোলি। দুর্গা দিদির সাথে দেখা হলো। চলো, বেরিয়ে গেছিলাম তো বটে, ফাইলটাই ভুলে গেছিলাম। আবার গেলাম, ফাইলটা নিয়ে এলাম। মানে নিচেই মনে পড়েছে গাড়িতে উঠতে গিয়ে। আসো, চলে এলাম নারায়ণা নেত্রালয়। 40 মিনিট লাগতো, রাস্তা পুরো খালি, একদম সুন্দর চলে না তুলে ওই জন্য দেওয়া আছে। না না আছে তো, এইবার দেখতে হবে। এটা আলাদা experience। লাইট ওইটা খারাপ হয়ে গেছে। হয়ে যায় পার্কিং হচ্ছে। এখানে তো এই ইয়ে নেই, কি বলে এটা, ব্যালেট নাকি? ব্যালিড, হ্যাঁ ব্যালেট এখানে নেই। ইয়েতে Self। হ্যাঁ, এখানে সেলফ 40 যেটা হয়। 40 অ্যাকচুয়ালি অনেকটা ডিস্টেন্স, তো হ্যাঁ, ওইটা হুম, নিয়ে যাওয়া আবার আসা, ওই জন্য ব্যালেট রেখেছে। অনেকটা টাইম কনজিউমিং হয়ে যায়। তারপরে সেই উপরে উঠতে হবে, তারপর এটা একটা আবার- চাপের ব্যাপার আছে। হ্যাঁ, যাই হোক, চলো ভালোই ড্রাইভ করলো। একটু একটু কুচকুচ করছিল মনটা। আমি মোবাইলের দিকে ছেলের ব্লগ দেখতে দেখছিলাম, যাও চোখ বাবা ওদিকে তাকিয়েলাম না। এই চেক করছিলাম ঠিকঠাক আছে কিনা। একটু বেঁকেছে, বাট লাইনের মধ্যেই আছে। হ্যাঁ, এই দিকটা আর একটু চাপলে ভালো হতো। ঠিক আছে, চলো। এই যে ওয়ে টু হসপিটাল। আমরা বেসমেন্ট থেকে উঠবো আজকে। দুটো 44 এখানে হয়ে গেল কাজ। হয়ে যাচ্ছি বাড়ি। কিন্তু যেটা হয়েছে, রাইট চোখে না ডান চোখে যেটাতে ক্যাথেট সার্জারি হয়েছে, ওটা একটু সোয়েলিং হয়ে গেছে। তো আবার ওই বাঁ চোখের মতন ডান চোখে ইঞ্জেকশন দিতে হবে। আসো, তো কাল হবে না, শনিবার পরশু দিন অ্যাপয়েন্টমেন্ট নিলাম। সেম প্রসিডিওর, হাফ ডে মতন লাগবে। চলো বাড়ি যাওয়া যাক। এর আগে দুটো নেওয়া হয়েছে, দুবার, তিনবার হবে। দুবার না, দুবার বাঁ চোখে নেওয়া হয়েছিল, এবার ডান চোখে। এটা হচ্ছে নারায়ণার অ্যাম্বুলেন্স। দুটো বাহান্ন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তোমাকে নামিয়ে আমি দোকানে চলে যাবো। আর স্যাটারডে রাইট আয়ের ইঞ্জেকশনটা দিতে হবে। ওই রেটিনাটা ফুলেছে, ওই জন্য অনেক বছর ধরে যে
ডায়াবেটিক পেশেন্ট এটা হয়। এর আগে লেফটে ছিল, লেফটে পরপর দুটো নেওয়া হয়েছিল, তাতে লেফটটা ঠিক আছে, এবারে রাইটটা। তখনই যখন ক্যাটারাক্টটা করেছিলাম সেই সময় নিয়ে নিলে হতো, যখনই বলেছিল রেটিনা ডক্টর। যাই হোক সেই সময় নেওয়া হয়নি, আবার নিতে হবে। তার জন্য আবার 5-6 দিনের আবার প্রসেস আছে আফটার ইঞ্জেকশন। একটু সাবধানে থাকতে হবে, জল স্নান টান করতে হবে, ওইটাই সবচেয়ে বড় প্রবলেম, আর কিছু না। আর এটা ছুঁচ ফুরবে চোখে, কি করা যাবে, অসুবিধে কিছু নেই। আগে ড্রাইভ করে নিয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে এখানে অডির ইয়ে খুলেছে, দেখো অডি মার্সিডিজ কে জানি ওই বাঁদিকে হ্যাঁ লেফটে আমি অত গাড়ি রিভার স্টার দেখি। যাই হোক, কারিগরের মাস্টার হচ্ছে কি আমাদের দাদাই, আর এদিকে ছোট জন, আর এদিকে অরিন্দম সেন, উনিও তাই। আমিও তো জানি হ্যাঁ, অনেকদিন ধরেই মনে হচ্ছে গাড়িটা পাল্টাবে। কালকেও আলোচনা করছিল কেমন সার্ভিস দিচ্ছে না দিচ্ছে। নিয়ে নাও গা, করো বলে দেখছি বলেছে, কারণ এই গাড়িটা বয়স হয়ে গেছে, আমার মতন হয়ে গেছে, এটাকে এবারে পাল্টাতে হবে। আমাকে তো আর পাল্টাতে পারছে না, আমার রিপেয়ারিং হচ্ছে, কিন্তু এটা যেহেতু পাল্টানো যাবে। আমরা পুরোনো জিনিস চট করে ফেলি না, চট করে ফেলি না। অত সোজা না। হ্যাঁ, প্রথমত হচ্ছে গিয়ে ফুয়েলটা, আর সামনে যা দিন আসছে, ফুয়েল যে কোথায় যাবে তো ঠিক নেই। চলো, একটা ফোন চলে এসছে, অরিন্দম সেনের ফোন। পৌঁছে গেলাম। থ্যাংকস, সাবাস বেটি, সাবাস। বাবা জি রোজ নামার আগে একবার করে থ্যাঙ্কস, মজা লাগে। যাই হোক, ঠিকই আছে, কাজ চালিয়ে নেবে। আমি এর আগের বারে কোনোদিনও চাপিনি, এবারে ঠিক আছে, চলো, সবই তো প্র্যাকটিস করতে হবে। আর আমি যদি সেইখানে বাধা দিই তাহলে কি করে এগোবে? একেবারে এক চান্সে, একবারে ফার্স্ট ক্লাস পার্কিং করলো, ভালো লাগলো বেশ। চলো, শনিবার হচ্ছে তো, মোটামুটি শনি রবি সোম মঙ্গল বুধবার 10 তারিখ 5 তারিখ হয়ে যাবে, বললেও চলে আসবে মনে হয়। ওই দিন ফ্লাইটের টিকিট করে দেবো। কোনটা নিয়ে? হ্যাঁ, খাবে না? খাবো, আমি এই তো কফিটা খেলাম, পেট ভর্তি হয়ে গেছে। যা বাবা, ঠিক আছে, কাজটা সেরে আসি। যাও। এই বসে পড়েছি আমরা খেতে, কেরালা রুটি। আজকে আমরা ধন্য হয়ে গেছি। আমার বিটি হাফ রুটি চেয়েছে। কি দেবো? আমাদের লোকাল লাউ নাকি চালকুম রয়েছে, লাউ 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 কেরালা। কেরালাতে তেল দিয়ে দিয়েছে বেশি। তাই কেরালা হচ্ছে ভালো মানেই যে কেরালা, কিন্তু তেলের পরিমাণ ভালো থাকবে না। করলা ভাজাটাকে মিমলি বলছে কেরালাটা খাবো না। দিদুনে কেরালা, আর দিদুন আবার কত খেয়াল রাখে, আমাকে বলছে ক্রিম মাখো নাই, আমার ক্রিম মাখি নেই, মানে ক্রিমের জন্য ফর্সা হয়েছি, বলছে কিরকম সাদা সাদা লাগছে তোমাকে। এদিকে চলছে আমাদের ছানার ব্লগ, আর ম্যাডামকে বলে বলে পারা যায় না মাথা খুলে বসতে খেতে, মুখে ভরেছে দেখো। কি দাদুকে খারাপ লাগছে? ফর্সা ফর্সা লাগে না? আজকে আমাদের আমি আগে এরকম করে খেতাম, এখন এরকম। গুড নাইট হয়ে গেছে একদম। ট্রেনিং নিয়ে নিয়েছি আমি, তাই তো? মাস্টার লেডি মাস্টার বাবা ডিউটি করছে, প্রথমে ছেলের ব্লগ, তারপরে মেয়ের ব্লগ। এসে খাওয়া দাওয়া করে এখন বেরোচ্ছি দোকানে। 2 দিন পর আজকে দোকানে যাচ্ছি, প্রচুর কাজ পেন্ডিং আছে, সেগুলোকে এখন সারবো, তারপরে সন্ধ্যে চলে আসবো, এসে বাবাদেরকে খেতে দেবো। আর মেন হচ্ছে বৃহস্পতিবারে পাঁচালি পড়া আছে। পয়লা বৈশাখের নতুন স্টক ঢুকছে, তো বেশ কিছু কটনের কালেকশনস চলে এসছে ডিরেক্ট ফ্রম জয়পুর। সো চলো আজকে তোমাদের সাথে এক ঝলক শেয়ার করবো। আর এমনি তো নিকেতনী বুটিকে ফেসবুক পেজে আসছি। সো আনা 2 দিন পর দোকানে
চলে এসছে পয়লা বৈশাখে নতুন স্টক, আরও ঢুকছে। তোমরা স্টোর ভিজিট করে দেখতে পারো। এছাড়াও আমাদের ফেসবুক পেজে তো আছেই, প্রচুর কালেকশন ঢুকেছে ব্লক প্রিন্টিংয়ের উপর, একদম জয়পুর থেকে অথেন্টিক ফ্যাক্টরি প্রাইসে। তোমরা দাম দেখলেই বুঝতে পারবে। এই যে এরকম কিছু কালেকশন। নেক্সট কালারটা যাচ্ছে একদম ডিফারেন্ট চন্দনের সঙ্গে একদম পিঙ্কের একটা কন্ট্রাস্টে থাকছে। আর সেল কেন বলছিলাম, 1450 জামদানিগুলো তোমরা পেয়ে যাচ্ছ আজকে এই স্লটের জন্য অনলি অ্যান্ড অনলি 1290 টাকা। চৈত্র সেল শুরু হয়ে গেছে নিকেতনী বুটিকে, প্লিজ ভিজিট করো আর এলস স্ক্রিনে দেওয়া নাম্বারে অর্ডার প্লেস করে বুক করো। কালেকশনস গুলো ঢুকেছে সেগুলো এই যে লিনেনের উপর ব্লক প্রিন্ট গুলো দেখিয়েছি, ওটা লাইভ অলরেডি হয়ে গেছে, তাও আমি এখানে এক দুটো ফটো দিয়ে দিচ্ছি। আর এগুলো এসছে দেখো লিনেনের উপর, অসাধারণ দেখতে। একটা এই একটা, এটা একটা পিস খুলে দেখাই তোমাদেরকে। এটা খোলা আছে, এটাই দেখাই। এগুলো একদম ফ্যাক্টরি থেকে, মানে তোমরা এই লিনেনটা বেঙ্গলের লিনেনের থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট, মানে হাতে যখন পাবে বুঝতে পারবে। এটা যাচ্ছে আঁচলের পোর্শনস, এইটা যাচ্ছে বডি, আর এইটা যাচ্ছে হচ্ছে কিন্তু আঁচলের পোর্শনস। এই শাড়িটা অনেকের ডিমান্ডে ছিল, প্রি বুক ছিল, সো এটা আবার রিস্টক হয়েছে। এই যাচ্ছে কিন্তু শাড়িটা। এই এসছে হচ্ছে যেগুলো দেখাচ্ছিলাম, ওই ইয়ে ধরো নিকাল গে কারিশমা, তো এক্ষুনি জাস্ট লাইভ করে উঠলাম, এই দুটো বুক হয়ে গেছে অলরেডি। এই একটা পিস যাচ্ছে দেখো, এটাও অসাধারণ দেখতে। এই যে যাদের যাদের লাগবে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 8197301370। এই হচ্ছে আমাদের নিকেতনী বুটিকের কন্ট্যাক্ট নাম্বার। অফিস টফিস করে চান ঠান করে পুজো দিয়ে চলে এলাম এখন দোকানে, পম্পিকে ছাড়বো। ওদিকে দাদু আর নাতনিতে দেখছে ম্যাচ, আমি তো আর দেখলাম না, বেরিয়ে চলে এলাম। 7:21 হয়ে গেছে, এখন যাচ্ছি বাড়ি। সন্ধে দেবো, গিয়ে পাঁচালি করবো, মেয়েকে পড়তে বসাবো, বাবাকে খেতে দেবো। কত রেসপন্সিবিলিটি হয় না একটা মেয়েদের, যদিও এগুলোর মধ্যেই আনন্দ আছে। যে দাদু আর নাতনি এখন খেলা দেখছে, আমি দিলাম মুড়ি একটু, সঙ্গে ছোলা সেদ্ধ, ঘোড়ার মতন দৌড়াবে এবার ছোলাকে নিয়ে। ওষুধের রিয়াকশন কেমন আছে বলো? ঠিক আছে, সেটা থাকবে না। হ্যাঁ চিন্তা করছি 15 দিন পরে যখন এটাকে আমরা স্টপ করবো, হ্যাঁ ঠিক আছে। 13 তারিখ থেকে একটু প্রিকশন নেবো ভাবছি আর কি, যে একটা করে করে দেবো, দুদিন দেখে নেবো। যাই হোক, এদিকে শরীর দিচ্ছে। আজকে কার ইন্ডিয়ার ম্যাচ? ইন্ডিয়া খেলছে সেমিফাইনাল। আর তুমি কি পড়তে যাবে কখন? তাড়াতাড়ি থাকিবে তোমার পূর্ব মতো শান্তিপূর্ণ হইবে সংসার, বোধেই বিধান বিদ্যা বলিল সবার এই দেবী সব কথা যা বলেছে তাহারে। দোকান বন্ধ করে চলে এলাম। মেমরির বেশ কিছু প্র্যাকটিস পেপার এসেছে, আবার সেগুলো প্রিন্ট নিলাম, নিয়ে এখন এতক্ষণে এসে দেখবো স্কোর কী হয়েছে, দেখার সময়ই হয়নি। তো চলো, আগের দিনেও এরকম করেছিলাম, ফার্স্ট হাফটা দেখিনি, সেকেন্ড হাফ দেখেছিলাম, তো সেটাই করব। এই হচ্ছে খেলা এফেক্ট। এতক্ষণ দেখছিল দাদু নাতনি, এখন দেখছি শ্বশুর জামাই। হ্যাঁ, আমি ঘরগুলো ঠিকঠাক করে মিমলিকে দিকে পড়ছে, ওর কালকে কম্পিউটারে প্র্যাকটিক্যাল এক্সামটা আছে। এবার বাবাকে খেতে দেবো, মিমলিকে খাওয়া হয়ে গেছে, ওকে খাই দিয়েছি, তারপরে আমি আর অরিন্দম খাবো। রান্নাঘর দর পরিষ্কার হয়ে গেল। অরিন্দমের জন্য এখানে দুধটা গরম চাপিয়ে দিলাম। আমি এসেছি 6 মেরেছে, এবার আমাকে বললো মনে মনে যে এলো আর বসলো, 6 মারলো বলো। দেখেছো আমি এসে বসলাম বলে, এটা ভালো ক্যাচ ছিল কিন্তু। হ্যাঁ, ও সামলাতে পারলো না বলে ওকে দিয়ে দিল। ওটাই বলছি, সামলাতে ব্যালেন্স
সাওয়াস ডুবে ছিল হ্যাঁ দেখলে কেন বাইরে বাইরে গল্প এইটা ক্যাপ্টেন নাকি এই একজন বলছে একজন বলছে না না এটাই ক্যাপ্টেন দাদু না না বলে দিল এই জ্যাক্স আউট হয়ে গেল জ্যাককে দিয়ে লাভ নাই ওই এক্ষুনি বললাম ইমলি জ্যাক্সকে আউট হওয়া দরকার ওই এখন ও মারছে জ্যাক ঠিক আছে ও মারছে হচ্ছে কোনো কিছুতে শান্তি নাই তোমাদের নিমলিকে আর উঠতে দেবে না এখান থেকে আউট 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 শিট 6 হয়নি বোধহয় 4 হবে আউট দুজনকে দেখো আউট হয়ে গেল তো কে আউট হলো ওই তো বটন বাপরে জিতে এখন দাঁড়া নো বল না করলে ও এই আঙুলটা আউট জিতে নাচো যাক এবার আমাকে একটা ধন্যবাদ দাও আমি এসে বসলাম বলে জিতলে আমি এসে বসলাম মাথাটা কি কত ঠান্ডা করে রেখেছিলাম আমি জানি নিউজিল্যান্ড আছে হারানো কোনো ব্যাপার নেই এগুলোকে চাপছিল যা তাই সগিয়ে ওয়ার্ল্ড কাপ নিউজিল্যান্ড কত রান দিয়েছিল 14 এই কি জানি এবার নামদু কাপ নামদু নাকি ই সালা কাপ নামদু মুখটা করে দেখ না এত বিরক্তি আমার উপর তুমি যা যা কমেন্ট পাস করেছো আমি যদি এখন এখানে বলি না কি বল তো মঙ্গলি কি করেছি ইয়া কাট আমি তোমাদের মতন রোজ খেলা দেখি না আমি 4টে শাড়ির নাম বললে তোমরা শাড়ির নাম ভুল বলবেই বলবো না না বলবো না বল পাল্লি ওই দে- বেনারসি বেনারসি দ্যাট ইজ বেনারসি তো আমি বাংলা বেনারসি আমিও ইয়ার কাট বাংলায় বলেছিলাম বেনারসি পাঞ্জাব ইয়োর কাট বাংলায় বানান করে বলো তো ইয়োর কাট আমার কাট